নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখছেন অর্ঘকে। আজ আমি আবার একটা ব্রাইড করতে যাচ্ছি। আগের দিন যে ব্রাইডাল লুক করেছিলাম, আজ তার রিসেপশন। তো আমরা রিসেপশন লুক করতে যাচ্ছি। আগের দিন তো বলেইছিলাম যে ওর বাড়িটা আমার বাড়ির একদম পাশেই ছিল, কিন্তু ওর শ্বশুর বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার মতো দূরে ছিল। তো এখন বাজে মোটামুটি 2:30, ও 3টে নাগাদ যেতে বলেছিল আমাকে। তো আমি সেই অনুযায়ী বেরিয়ে পড়েছি। তো আমাদের এখান থেকে যেতে মোটামুটি আর 20 মিনিট মতো লাগবে দেখাচ্ছে। তো চলুন আগে আমরা ভেন্যুতে পৌঁছে যাই। এসে আমরা মোটামুটি স্কিন প্রিপারেশনও শুরু করে দিয়েছি। আজকে ওর রিসেপশন, ওর কাল বিয়ে হয়েছিল, আজকে রিসেপশন, মানে পরপর ডেতেই ওর মানে ব্রাইডাল এবং রিসেপশন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওর একটু টায়ার্ড রয়েছে। টায়ার্ড থাকাটাই স্বাভাবিক। কালকে সারাদিনে অত কাজ, রাত্রে ঠিকঠাক ঘুম হয় না। আবার পরের দিনকে যদি রিসেপশন হয় তাহলে খুব চাপ হয়ে যায়। কোণের পক্ষে বসাটা, আবার সাজতে বসাটা, একটু রেস্ট হয় না আমাদের। তো সেক্ষেত্রে আমার কিছু করার থাকে না, কারণ কি আমাকেও লুকটা সন্ধ্যের মধ্যে কমপ্লিট করতে হবে। তাই আমি ওকে বিশেষ সময় দিতে পারিনি রেস্ট করার জন্য। তো ওকে বললাম তুই এখানে একটু ঘুমিয়ে নে দরকার। তো ও একটা ব্লু কালারের বেনারসি পরেছিল, আর আমি ওকে একটু পিঙ্ক শেডের ওপর একটা আই মেকআপ করে দিয়েছি, যেটা ওর আমার মনে হয়েছে ওর খুব সুন্দরভাবে যাবে। আশা করছি ভালো লাগছে আই মেকআপটা। আপনারাও একটু বলুন আই মেকআপটা আপনাদের কেমন লাগছে। তো আমি আমার মতো করেই চেষ্টা করেছি ওকে রেডি করার, দুটো দিন আলাদা আলাদাভাবে লুক দেওয়ার। তো কালকে লুকটা আই থিঙ্ক সবাইয়ের মনে আছে। তো একটু বলো যে কালকে লুক আর আজকে লুকের মধ্যে পার্থক্য এসেছে কিনা। তো কালকে আমি চোখটা টানা করেছিলাম বলে আজকে আমি বিশেষ চোখটা টানবো না। আজকে চোখটা আমি একটুখানি কম টানার উপরেই রাখবো। তো আমি নিচেটা কাজল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমি ওপরে করবো। আমি নিচেটা একটুখানি স্মুথি এফেক্ট দেওয়ার জন্য কাজলটাকে একটু স্মাচ করে দিলাম। দেওয়ার পর আমি এবার লাইনারটাকে একটু স্মাচ করে দিচ্ছি। আজকের লুকটা হয়েছিল ফরএভার 52 প্রোডাক্ট দিয়ে, আর আমি এখন ইউজ করছি পিএসির আইব্রো প্রমেট, যেটা দিয়ে আমি সুন্দর করে একটা আইব্রো করে নিচ্ছি, যেটা সেট নাম্বার ছিল 02। তো এই সেট নাম্বারে আইব্রো প্রমেটটা খুবই ভালো, যেটা একদম রিয়েলিস্টিক লাগে। ওর একটা চুলটা ওর ভীষণ বড় ছিল, তো ওর চুলটা বানের ওপরেই একটা ক্রিয়েট করব। আমি চপস্টিক দিয়ে আগে চুলটাকে পুরোপুরি চপস্টিক করে নিচ্ছি, তারপর আমি পিছনে একটা বান করব। কারণ ওর চুলটা অনেকটাই বড় ছিল, ওর পক্ষে হয়তো রাখা সম্ভব হবে না, মানে ক্যারি করাটা একটা অসুবিধা হয়ে যেত। তো সেই কারণে আমি ওর একটা বানি করে দিয়েছিলাম। আর ওর লুকটা হয়েছিল একটা ঘোমটা দেওয়া লুক, যেটার সাথে চুলটা বান করলেই বেশি ভালো লাগবে আমার মনে হয়েছে। ওর লুকটা কীরকম লাগছিল আপনারা একটু বলবেন। তার মধ্যে আমি গয়নাগুলো ওকে সুন্দর করে পরিয়ে দিচ্ছিলাম। এরপর আমি শাড়িটা ভালো করে আবার র্যাপ করে নেব, নিয়ে আবার নেক্সট গয়নাগুলো পরিয়ে দেবো। তো সুন্দর করে সাইডে র্যাপিং হয়ে গেছে, আর ওর লুক প্রায় ফাইনাল। আশা করছি ওর লুকটা আপনাদের ভালো লেগেছে। ওর লুকটা কীরকম লাগলো সেটা আমাকে জানাবেন, আর ওর লুকটা কীরকম লেগেছে ওর থেকে এবং ওর হাজব্যান্ডের থেকে শুনে নিন। হ্যালো মিনা, বলতো কেমন